হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলা আকাশ। আজ আমি বানাচ্ছি পুরোপুরি নিরামিষ তড়কা। যারা নিরামিষ খাওয়া পছন্দ করে কিংবা নিরামিষ খায়, নিরামিষ ভোজি, এই তরকাটি তাদের জন্য। তো বন্ধুরা, এখন আমি বানাবো নিরামিষ তড়কা। তার জন্য এই ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদের গুঁড়ো। তো বন্ধুরা, আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল আর হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আপনারা পুরোপুরি এই রান্নার ভিডিওটি দেখুন, স্কিপ না করে। আশা করি আপনাদের এই নিরামিষ তরকার ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। তো এখন এটা আমি গ্যাসে বসিয়ে দিয়ে সিটি মেরে নেব। তো বন্ধুরা, প্রেসার কুকারে ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, একদম গলে গিয়েছে। তো বন্ধুরা, এই প্রেসার কুকারে আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি, করে নিয়ে একবার ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি সাদা তেল পরিমাণ মতো। তো বন্ধুরা, প্রেসার কুকারে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা গরম হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি নিয়েছি শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরে আর গোটা ধনে। এইটা এবারে আমি সাদা তেলের মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটা ছোট তেজপাতা, দিয়ে এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। আমি এটা সাদা তেলে করছি, আপনারা চাইলে এটা আপনারা সর্ষের তেলেও করতে পারেন। তো আমি এখানে সাদা তেল ইউজ করছি। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। তো আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু পরিমাণে টমেটো কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। তো আমি ডালটা সিদ্ধ করার সময় যেহেতু ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, ওই কারণে আমি এই মশলার মধ্যে অল্প করে দিয়ে দেবো লবণ। একদম সামান্য পরিমাণে দিয়ে দেবো লবণ আর সামান্য পরিমাণে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। মশলাটা যাতে লেগে না যায় তাই গ্যাসটা একদম আস্তে করে দিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এখানে একটা বড় দেখে শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, ওই কারণে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প করে ঝাল লঙ্কার গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দেবো, আমি যেহেতু এখানে গোটা ধনে দিয়েছিলাম তাই অল্প করে সামান্য পরিমাণে গুঁড়ো ধনে দিয়ে দেবো। এরপর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জিরের গুঁড়ো, একদম সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
এরপর দিয়ে দেবো অল্প করে হিং। তো বন্ধুরা আমি হিং দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো এর মধ্যে আমি অল্প করে কাসুরি মেথি। তো বন্ধুরা আমি অল্প করে কাসুরি মেথি দিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দেবো। তো বন্ধুরা আমি সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণ আদা ঘষা কিংবা আদা বাটা আর পরিমাণ মতো চিনি। তো বন্ধুরা এটা যেহেতু নিরামিষ, আদা দিলে খুব টেস্ট হবে, ভালো খেতে লাগবে, এই কারণে আমি আদার পরিমাণটা একটু বেশি করেই দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো অল্প করে সামান্য পরিমাণে চিনি টেস্ট অনুযায়ী। তো বন্ধুরা তরকারিটা পুরোপুরি প্রায় হয়ে গিয়েছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো ধনেপাতা কুচি। তো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ধনেপাতা কুচি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো, তো বন্ধুরা কড়ার মধ্যে আমি একটু কাসুরি মেথিটা গরম করে নিচ্ছি, হালকা করে ভেজে নিচ্ছি শুকনো কাঠখোলায়। এরপর এটা গুঁড়ো করে তরকার উপরে দিয়ে দেবো। তো বন্ধুরা এই ড্রাই রোস্ট কাসুরি মেথি আমি দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেবো উপর থেকে ঘি। আপনারা চাইলে বাটার দিতে পারেন, তো আমি এখানে বাটার ইউজ করছি না, তাই আমি এখানে ঘি ইউজ করছি। আপনারা চাইলে বাটার দিতে পারেন কিংবা ঘিও দিতে পারেন। তো বন্ধুরা আমার নিরামিষ তরকা হয়ে গিয়েছে। যদি আপনাদের এই সিম্পল নিরামিষ তরকার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নেক্সট ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ছোট্ট ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।